তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে আজকে দেখাবো 6 নম্বর মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি আরও 6টি প্রশ্ন তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা 20 মার্কের এই স্কুলের প্রশ্নটি তোমরা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি এটা বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে নেওয়া, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের 6 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তাহলে আসলে আমাদের একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন, যে কোনো স্কুলেরই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্যাটার্নেই তোমাদের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। তোমার এখানে 4টি প্রশ্ন আছে। আমরা যদি পুরো প্রশ্নটা দেখে আসি একবার, তারপর উত্তর দেই। তাহলে কোনটি বিষ ফল, এখানে আমাদের বলতে হবে কোনটি বিষ ফল। আম, লিচু, আম আমরা খাই, লিচু এটাও খাই, কিন্তু ধুতুরা এটা একটা বিষ ফল। তাহলে এখানে আমরা ধুতুরার উপরে টিক চিহ্ন দেবো। আমরা যদি উত্তরটা দেখি, কোনটি বিষ ফল, ধুতুরা। ঠিক আছে। বিশ্লেষণ, ধুতুরা একটি বিষাক্ত ফল, আম ও লিচু খাওয়ার ফল। এরপর পেঁয়াজ হলো গাছের মূল, কাণ্ড, পাতা। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন, কাণ্ড, কারণ বিশ্লেষণ করে যদি দেখি পেঁয়াজ আসলে গাছের পরিবর্তিত কাণ্ড বা কন্দ। তাহলে আমরা কাণ্ডতে টিক মারবো। ঠিক আছে, এটা কাণ্ডতে টিক মারবো আর এটা ধুতুরাতে টিক মারবো। ঠিক আছে। এরপরের প্রশ্ন তোমার গিয়ে হলো, কার বুদ্ধি সব থেকে বেশি, শিম্পাঞ্জি, মানুষ নাকি হনুমান? তারপর আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা 3টি, 5টি, 4টি। আমরা যদি একটু বলি কার বুদ্ধি বেশি, মানুষ, কারণ মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি। তাহলে উত্তর আমরা মানুষে টিক মারবো। ঠিক আছে, মানুষ। এরপরে তোমার আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা কয়টি? 5টি। আমরা জানি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি ইন্দ্রিয় আছে। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, মোট 5টি ইন্দ্রিয়। ঠিক আছে। প্রশ্নে আবার কয়টি ইন্দ্রিয়গুলির নাম লেখো, তখন আমি এভাবে বিশ্লেষণ করে সেটাও দেখিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। আমরা আবার 2 নম্বর প্রশ্ন দেখব। শূন্যস্থান পূরণ করো। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে, ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তাহলে এখানে ভিটামিন, ব্রাহ্মী শাক খেলে ড্যাশ বাড়ে। আসলে সঠিক উত্তর হবে স্মৃতিশক্তি বা বুদ্ধি বাড়ে। বিস্তারিত আলোচনা যদি বলে, ব্রাহ্মী শাক মস্তিষ্কের জন্য উপকারী, এটি স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। দাঁতের স্বাস্থ্যের সঙ্গে ব্রাহ্মী শাকের সরাসরি, তাই ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, ড্যাশ কাটলে পুরো শরীরে ব্যায়াম হয়। আমরা যদি দেখি ঘাস কাটি, বিস্তারিত বিষয়ে ঘাস কাটার সময় হাত, পা, কোমর সব অঙ্গ কাজ করে, তাই এটি পুরো শরীরের ব্যায়াম হবে। সঠিক উত্তর ঘাস কাটলে পুরো শরীরে। পেঁপে ড্যাশ করতে সাহায্য করে, সঠিক উত্তর হবে হজম করতে সাহায্য করে। বিস্তারিত আলোচনা যদি বলি, পেঁপেতে প্যাপেইন নামের উপাদান থাকে যা খাবার সহজে হজম করতে সাহায্য করে। সঠিক বাক্য হবে পেঁপে হজম করতে সাহায্য করে। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নটাও এক এক করে দিয়ে দিলাম। এরপরে 3 নম্বরের প্রশ্ন যদি বলি, যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন, আর যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। ওল, কচু কাঁচা খেতে হয়। আসলে এটা ওল কচু কেউ কোনোদিন কাঁচা খেতে পারে না, এটা ভুল। আমরা যদি উত্তরটা দেখি, ওল কচু কাঁচা খেতে হয়, এটা ভুল, কারণ এগুলো রান্না করে খেতে হয়। ডাব পাকলে তাকে নারকেল বলে, এটা কিন্তু ঠিক, কারণ আমরা প্রথমে যখন থাকে সবুজ তখন ডাব বলি, এবং ডাব শুকিয়ে শক্ত হলে তাকে নারকেল বলি। কাজেই আমরা প্রথম উত্তরটা ভুল মানে ক্রস চিহ্ন দেব, দ্বিতীয় উত্তরটা ঠিক মানে টিক চিহ্ন দেব। টিকটা ভালো করে দেই, এরকম টিক দেবে। নিম পাতা খোসপাচড়া রোগ প্রতিরোধ করে, এটা ঠিক আছে, এটাও ঠিক। জীবের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি, তবে নিম পাতা যদি দেখে আসি এটা সত্য, কারণ খোসপাচড়া একটি চর্মরোগ, নিম পাতায় জীবাণুনাশক গুণ থাকে, তাই নিম পাতা চর্মরোগ বিশেষ করে খোসপাচড়া প্রতিরোধ এবং উপশম করতে সাহায্য করে। অতএব নিম পাতা খোসপাচড়া রোগ প্রতিরোধ করে, এটা সত্য। এরপরে নিম পাতা এর বাকি যেটা, জীবের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি, আসলে না, জীবের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করতে ত্বক লাগে, তাই যে এটা ভুল। তাহলে বাকি দুটো প্রশ্ন যদি বলি, নিম পাতা এটা ঠিক এবং জীবের সাহায্যে এটা হচ্ছে ভুল। তারপরে আমার এটাও ঠিক, এটা ভুল, আমি একসাথে দেখিয়ে দিলাম 4টে প্রশ্ন। এরপরে 4 নম্বরের প্রশ্ন দেখব। আমরা যদি প্রশ্নটা দেখে আসি, প্রশ্নটায় কি বলেছে, খেজুর রস রক্তাল্পতা, চোখের
অসুখ দুধ। তাহলে কাঁচকলা, শীতকাল, ছানা, রং চিনতে না পারা। তাহলে আমরা যদি বলি খেজুর রসের সাথে শীতকালে একটা চমৎকার সম্পর্ক, কারণ শীতকালে খেজুরের রস পাওয়া যায়। রক্ত স্বল্পতা মানে কাঁচকলায় রক্ত স্বল্পতা, কারণ কাঁচকলায় আয়রন থাকে, কাজেই রক্ত স্বল্পতার সাথে কাঁচকলার মিল আছে। চোখের অসুখ মানে রং চিনতে না পারা, চোখে যখন বর্ণান্ধতা থাকে যেমন, তখন কিন্তু যে রং চিনতে অসুবিধা হয়। দুধের সাথে ছানা, দুধ থেকে ছানা তৈরি হয়। হ্যাঁ, তাহলে খেজুরের রস শীতকালে পাওয়া যায়, কাঁচকলা রক্ত অল্পতার রং চিনতে না পারা মানে চোখের সমস্যা, দুধ থেকে ছানা তৈরি হয়। এটা আমরা এখন এক এক করে উত্তরগুলি যদি মিলিয়ে দেই, তাহলে খেজুরের রস হচ্ছে শীতকাল 2 নম্বর, রক্তাল্পতা মানে কাঁচা কলা, তারপর চোখের অসুখ মানে রং চিনতে না পারা, এবং দুধ মানে ছানা। ঠিক আছে, এভাবে মিলিয়ে দেবে। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে দুটি প্রাণীজ খাবারের নাম লেখো। অনেক খাবারই লেখা যায়, যেমন ডিম এবং দুধ। প্রাণী থেকে পাওয়া খাবারকে প্রাণীজ খাবার বলে। কানামাছি খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে? কান, কারণ চোখ বেঁধে খেলায় শব্দ শুনেই বোঝা যায় কানে। কানামাছি খেলায় চোখ মানে বাঁধা থাকায় কানেই আসলে শব্দ শুনতে মানে সাহায্য করে। তারপরে চোখের যত্ন না নিলে অল্প বয়সে কী নেওয়ার প্রয়োজন হয়? চশমা নেওয়ার প্রয়োজন হয়। চোখের যত্ন না নিলে দৃষ্টিশক্তি কমে যায়, তাই অল্প বয়সে চশমা নিতে হয়। আমরা প্রশ্নটা যদি দেখি, তাহলে দেখে আসি। দেখো পরের যে কানামাছি খেলায় এটা কোন অঙ্গ বুঝতে সাহায্য করে, আর চোখের যত্ন না নিলে অল্প বয়সে কী নেওয়ার প্রয়োজন? চশমা। এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা পুরো প্রশ্ন আইডিয়াটা বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।